সব দিব। আগামী দিন আমি সিদ্ধান্ত নিয়েছি ভোটের 1 মাস আগে আমি ঘুমাবো। আমি এই 4 বছর 11 মাস আমি ভোট করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন। যারা পেশাজীবী ছিলেন আপনারা এই পেশাদারিত্ব থাকার পরেও আপনারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন। অনেকে আর্থিকভাবে করছেন, অনেকে শারীরিকভাবে করছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি চাই এই 3টি উপজেলায় এই পেশাজীবী সংগঠন আরো বৃহৎ হবে। আর এই পেশাজীবী সংগঠনের কেউ আমাদের বিএনপির মূল কমিটি থাকবেন না। আপনাদের এই কমিটি এমন শক্ত করবেন যাতে বিএনপির অল্টারনেট একটি কমিটি এই পেশাজীবীদের হবে। আমি এইভাবে চাই। প্রয়োজন থানা ভিত্তিক করবেন, ইউনিয়ন ভিত্তিক চলে যাবেন। আপনার ইউনিয়ন যদি পেশাজীবী 21 জন পান আমি খুশি। 21 জন আমার কাজ করবে, সাথে আমার বিএনপি কাজ করবে। কারণ এখন বলতে গেলে আমার বিএনপি লোকজন কষ্ট পায়, রাগ করে। সত্য কথা আমার বলতে হবে। আপনারা এমন এমন দিন গেছেন, আমি অনেক ক্যান্ডিডেট গিয়ে আমি 9টা বাজে পোলিং এজেন্ট পাই নাই। আপনাদের মনে করেন আমি ভুলে গেছি, আমি একটু অসুস্থ। ঈদের পরে আপনাদের জবাবদিহি করবো ইনশাল্লাহ। আমি প্রত্যেকটি কেন্দ্রের সাথে বসবো। আমি যা দিয়েছি কে কে তা পাই নাই তার হিসাব আপনাদেরকে দিতে হবে, সম্পূর্ণ দিতে হবে। আমি কোনো ঘাটতি ছিল না। কেউ বলতে পারবে না আমার কাছে এসে কোনো কিছু চাইছে আমি তাকে দেই নাই। আমি যতটুকু পেরেছি আমি দিয়েছি এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আর যারা বিদেশ থেকে আসছেন সমাজের ধনী লোক, এবার সবাই আমাদের নেতা কর্মীদেরকে সাহায্য করছে, সবাই করছে। যে যতটুকু পারে করছে। 5,000, 20,000, 15,000 হলো ওই লোক খরচ করছে। কিন্তু আমার সত্য কথা, আমার দলের যারা দায়িত্বশীল তারা করে নাই, তারা করে নাই। তারা বসেছিল মজদুর সাহেব কি দিচ্ছে, তারা করে নাই। হ্যাঁ, এখন 100 লোকের মধ্যে 2 জন করলে কি আমি ধরবো? আমি যখন দেখবো 100 নেতার মধ্যে 80 জন আমার দলের জন্য কাজ করতে ওটা ধরবো। 2, 4, 5, 10 জন করতেই পারে। 2, 4, 5, 10 জন করছেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি এগুলো করছেন। আমার কাছে আমি কিন্তু পোস্টার লাগাই না লোক, ঠিক আছে? আমার জীবনে আমি রাস্তা রাত জেগে সারাই আমি পোস্টার লাগাইছি, আমি দেওয়ালে লিখছি, আমি উইরা এসে ঝুড়া বসি নাই, আমি এসি রুমতে এসে এমপি হই নাই। আমার শরীরের প্রতিটি ঘাম অনেক কষ্টের ঘাম। কেউ যদি মনে করেন আমি কিচ্ছু দেখি নাই, ভুল। আপনাদের ইজ্জতের কারণে, মান সম্মানের কারণে অনেক সত্য কথা বলি না, কিন্তু আপনারা আমার সাথে ফাঁকিবাজি করছেন। হ্যাঁ, আপনারা ভোট আমাকে দিচ্ছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আরো 50টা ভোট কিভাবে আনতে হবে আপনাকে, সেই চেষ্টা আপনারা 100 জনের মধ্যে 10 জনের বেশি কেউ করেন নাই। যদি সবাই করতেন এই 85,000 ভোট কোনদিন অন্য কোন দলের নেতা কর্মীরা পাইতো না। আমি কথা দিচ্ছি, আগামী নির্বাচনে যদি এই ভোট আনতে না পারি, এরপর আমি বিদায় নিয়ে নেব থেকে। আমি প্রত্যেকটি ঘরে ঘরে যাব, সর্বোচ্চ চেষ্টা আমি করব। কিভাবে এই ভোট চলে গেছে সেটা আমি আনবো, আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। শুধু জিত ভাত খাইলে তো হবে না ভাই, শুধু টাকা পয়সা কামাইলে কি সমাজের সম্মান হওয়া যায়? আমি জিতছি, কিন্তু সম্মানের সাথে আমি জিতি নাই, পরিষ্কার কথা। এখানে আমাকে 80,000 ভোটে জিতার কথা ছিল, সেখানে আমি 30,000 ভোট জিতছি। কারণটা কি? এই 15,000 ভোট কোথায় গেল? আমি তো 15,000 ভোট নষ্ট করি নাই। আমি কেন নষ্ট করি নাই? আমি একটা লোকের সাথে খারাপ ব্যবহার করি নাই, কারোর মধ্যে অন্যায় করি নাই। যে অন্যায় করেন, খারাপ ব্যবহার করেন, আপনারাই করছেন আমার নেতা কর্মীরা। সুতরাং আমি আপনাদেরকে রাখবো না। আমি খবর নিব কাদের কাদের কারণে ভোট কমছে। আমি তদন্ত কমিটি করব নিরপেক্ষ লোক দিয়া, যে রিপোর্ট আসবে তারপর আমি যাচাই বাছাই করে তাদেরকে আমি নেতৃস্থানীয় পদ থেকে আমি তাদেরকে বাদ দিব। এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট। আমি কারো চেহারা দিকে তাকাবো না। আমার দায়িত্ব বেগম জিয়া জেলে দিয়েছেন, আমি 100% ইমানি দায়িত্ব পালন করব, ঠিক আছে? আগামীতে যাদের দলটাকে আমি আরো শক্তিশালী করতে চাই, আমি সবাই সহযোগিতা চাই। আর যারা পারেন নাই তারা আগামী দিনেও পারবেন না। যারা পারেন নাই আগামী দিনে আপনারা পারবেন না, জীবনে পারবেন না, কেন আপনি করবেন না। সুতরাং আমি কমু যে সম্মানের সাথে যদি কেউ চলে যান আমি আপনাকে স্যালুট করবো। আপনি পারেন না, চলে গেছেন, পারবেন না, হ্যাঁ, এটা আটকে রাখতে হবে আপনাকে, এটা আটকে ধরে রাখতে হইব। এই সিস্টেম বাদ দিয়ে দেন, বাদ দেন।
কারণ আমি কারোর প্রতি অন্যায় করতেছি না। আপনারা বেগম জিয়ার যে আমানত সেটা রক্ষা করতে পারেননি। আমি তো চেষ্টা করছি। কেউ বলতে পারবেন যে আপনি কষ্ট করেন নাই, আপনি মাঠে যান নাই, আপনি মাইসের ঘরে ঘরে যান নাই? একজন দাঁড়ায় বলেন আমি এমপিগিরি ছেড়ে দিব, আমি একদম ছেড়ে দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমার শরীরে কুলায় না, আমি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি, তারপরে আমি রাস্তা ছেড়ে আসি না। তাহলে কেন কম পেয়েছি? আপনারা আমাকে হেল্প করেন না। আবার কিছু কিছু মানুষ ছিল, তাদের বিরুদ্ধে একটা প্রবণতা ছিল যে রফিক আলম মজনুকে বেশি ভোটে পাশ করতে দেওয়া যাবে না, এটাও ছিল। আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবে।